This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিভিসির জলে বানভাসী খানাকুলের একের পর এক গ্রাম। রূপনারায়ণের জল বিপদ সীমা না ছড়ালে ফুঁসছে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী। আর অরারার খাল দিয়ে হু হু করে ঢুকছে জল। প্লাবিত করেছে পাতুল, রায়বাড়, পোল, ধরমপুর, চিংড়া সহ একাধিক গ্রাম। ভাসছে রাজ্য সড়ক, দুর্ভোগের নিত্যযাত্রীরা। কোমর জলে নেমে এলাকায় টহলদারি পুলিশ, এনডিআরএফ। সমস্যা বলতে খুবই সমস্যা। এটা ডিবিসি থেকে জল ছাড়ার ফলেই এরকম পরিস্থিতি। আমাদের যে মুন্ডেশ্বরী শাখা মানে কানা নদী যেটাকে আমরা, ওই নদী উপছেই জল ঢুকছে গ্রামের মধ্যে। হ্যাঁ, পরিস্থিতি খুবই মানে শোচনীয়। মানে প্রতিটা ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এই তো এখানে যেটা আছি এখন 1 হাঁটুর ওপরে জল। বাড়িতে জল ঢুকবো হয়ে গেছে। দুটো বাড়ি জল ঢুকে গেছে। দুজনদের বাড়ি, তারা সব ছাতেতে সব তিরপল কেটে আছে, কেউ ফাঁকে চলে গেছে, এরকম করে সব আছে। সব মাটির বাড়িতে থাকি। মাটির বাড়ি ভেঙে গেলে কোথায় থাকার আর আয় নেই আমাদের। আমরা খুব পরিস্থিতি, আমরা খুব খারাপের মধ্যেই আমরা রয়েছি। পরীক্ষা আমাদের সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষাও আমরা হয়তো চালু করতে পারবো কিনা সন্দেহ রয়েছে। তৃণমূলের বোর্ড গঠন হলেও এখন আমার মনে হয় তৃণমূলের বোর্ড গঠন হলে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূলের আন্ডারে চলছে না। কে চালাচ্ছে না চালাচ্ছে বুঝতে পারি না। একটু আগে আমি ব্লকে গিয়েছিলাম, দেখলাম টোটালটাই কর্মদক্ষতা রুমে চাবি মারা, সভাপতি রুমের চাবি মারা। আমি আস্তে আস্তে এখানে যখন হাত দেখালাম, আমার সভাপতি ম্যাডাম দাঁড়ালো না। হয়তো তার কোনো কাজ থাকতে পারে, এমার্জেন্সি কাজ থাকতে পারে, তিনি বেরিয়ে গেছেন। তাতে আমার ক্ষোভ বিক্ষোভ নেই। আমরা এই মুহূর্তে মানুষ একদম অসহায়। আমরা এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা করব, শুধু আমার অঞ্চল নয়, পোল2 অঞ্চলকে আমি যতটা পারবো চেষ্টা করব সহযোগিতার হাত বাড়াতে। আমার নাম শেখ সাবির আলী, আমি পোল1-এর উপপ্রধান। খেলার মাঠে চলছে নৌকা। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত প্রায় 200 জনকে উদ্ধার করে রাখা হয়েছে আশ্রয় শিবিরে। এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বেচারাম মান্না, তারকেশ্বরের বিধায়ক সহ জেলা ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। মন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ যে অপরিকল্পিতভাবে জল ছাড়ার ফলেই হুগলি জেলায় এই অবস্থা। টানা 3 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার রাজ্য সড়ক। রাতভর বিষ্ণুপুর থেকে আরামবাগের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ভোরে জল নামতে ধীরে ধীরে চালু করা হয় যান চলাচল। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা। গতকাল রাত 10টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে জল জমে যায় রাস্তায়। কোথাও হাঁটু, কোথাও কোমর জলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, শহরে ফের অ্যাকশন ইডি। গেমিং অ্যাপে কয়েকশো কোটি টাকা প্রতারণা মামলায় তল্লাশি। গেমিং অ্যাপে দেশ জুড়ে প্রতারণার অভিযোগ। আর এই গেমিং অ্যাপে জুয়া খেলা হতো, প্রতারণার টাকা বিদেশে পাঠানো হয়েছে, খবর ইডি সূত্রে। গেমিং অ্যাপ প্রতারণা মামলায় মঙ্গলবার সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কালিকাপুরে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালায় একটি আবাসনে। এই আবাসনের দোতলায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি গেমিং অ্যাপ, যে গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, সেটা মূলত চীনে পাচারের অভিযোগ। এবং ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে সম্প্রতি কলকাতার কাশীপুর থানায় এক প্রতারিত অভিযোগ করেন যে তার 21 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে এবং তার ভিত্তিতেই ইডি তদন্তে নামে বা পৃথকভাবে ইসিআইআর রুজু করে ইডি তদন্ত শুরু করে। সুতরাং এই গেমিং অ্যাপটি কারা অপারেট করতো, কীভাবে অপারেট করতো, কত দিন ধরে অপারেট করতো, সেটা খতিয়ে দেখতে এবং একই সঙ্গে তল্লাশি অভিযানও চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যামেরা পিকু দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।